হামাসের সাথে যোগাযোগের কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েলকে সহায়তায় জিম্মিদের উদ্ধারে এই তৎপরতা। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ জানান, আলোচনা হয়েছে গত 2-1 দিনের মধ্যেই। এদিকে হামাসের হুঁশিয়ারি, ফিলিস্তিনিদের উপর আগ্রাসন হলে জিম্মি হত্যায় তারা পিছু পা হবে না। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। 28 বছর পর হামাসের সাথে মার্কিন প্রশাসনের সরাসরি যোগাযোগ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এই ইস্যুতে এবার মুখ খুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার লক্ষ্যেই হামাসের সাথে তার সরকারের কথা হয়েছে। হামাসের সাথে আলোচনা হয়েছে, জিম্মিদের নিয়ে কথা বলে আদতে ইসরায়েলকেই সহায়তা করছি। হামাসকে কোনো অর্থ না দিয়েই 59 জিম্মিকে বের করে আনা হয়েছে। হামাসের সাথে ওয়াশিংটনের যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফও। জানান, গেল 2-1 দিনের মধ্যেই হয়েছে এই আলোচনা। প্রাধান্য পেয়েছে ইডেন আলেকজান্ডার নামের এক মার্কিন জিম্মির মুক্তির বিষয়টি। হামাসের সাথে দেখা করিনি, তবে যে আলোচনার কথা বলা হচ্ছে সেটি গত কয়েকদিনের মধ্যেই হয়েছে। আমাদের মনে হয়েছে হামাসের সাথে সরাসরি কথা বলার সময় এসেছে। এগুলো বিশেষ প্রতিনিধির কর্মপরিধির মধ্যেই পড়ে। এদিকে গাজা উপত্যকায় নারকীয় পরিস্থিতি তৈরি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে হামাস। গোষ্ঠীটির সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দার স্পষ্ট বার্তা, ফিলিস্তিনিদের ওপর কোনো আগ্রাসন চললে হুমকিতে পড়বে অবশিষ্ট জিম্মিদের জীবন। হামাসের কাছে অবশিষ্ট জিম্মিদের জীবিত থাকার প্রমাণ আছে, কিন্তু ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন জিম্মিদের হত্যার কারণ হতে পারে। শত্রুদের বিরুদ্ধেও আমরা সর্বোচ্চ প্রস্তুত। ইসরায়েলকে না জানিয়ে হামাসের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগের ইস্যুতে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি তেল আবিব। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে, বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি বেনিয়ামিন নেতানিয়াহু। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।